নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 6 জন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। ঢাকা থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া গেছে কিনা বিস্তারিত জানাবেন। মাহবুবা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজ ভোর 5:30টার দিকে ওমান প্রবাসী বাহারুদ্দিনকে ঢাকা থেকে নিয়ে আসার পথে তাকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে একই পরিবারের 7 জন নিহত হয়। বাহারুদ্দিনের স্ত্রী কবিতা এবং তার মেয়ে মিম ঘটনাস্থলে মারা যায়। এরপর কিন্তু স্থানীয়রা উদ্ধার কাজে অংশগ্রহণ করে। এরপর ফায়ার সার্ভিসের লোকজন অংশগ্রহণ করে। এই অংশগ্রহণ শেষে, উদ্ধার কাজ শেষে কিন্তু তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ বর্তমানে সেখানেই রাখা রয়েছে, সেখানেই রাখা আছে। আর আমরা যেটা স্থানীয়ভাবে জানতে পেরেছি যে যারা এই দুর্ঘটনার কবলে পড়েছে তারা হচ্ছে লক্ষ্মীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের বাহারুদ্দিনের পরিবার। তিনি একজন ওমান প্রবাসী। আজকে তাকে নিয়ে আসার পথেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। আর ঘটনার পরপরই কিন্তু আমি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেনের সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন এটি একটি প্রবাসী পরিবার। এছাড়া তাদের কাছে এখন পর্যন্ত আর তেমন কোনো বিস্তারিত তথ্য নেই। তারা খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে চলে আসে। এরপর তারা নিহতদের পরিচয় পুরোপুরি নিশ্চিত করার জন্য তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে ছুটছে। এতে কিন্তু স্থানীয়দের মাঝেও কিন্তু এক ধরনের শোকের আবহ বিরাজ করছে। মাহবুবা, এ ছিল আমার কাছে দুর্ঘটনা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।